প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্তের অনুশীলনী 4B এর উপরে তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি। আজকের ক্লাসেও তোমরা স্পর্শক ও অবিলম্বের ধারণা পাবে এবং এ সম্পর্কিত কিছু অঙ্ক করতে পারবে। প্রথম অঙ্কটি নিয়েছি আমি তোমাদের বইয়ের 2 নাম্বার অঙ্ক। অঙ্কটি হলো, প্রমাণ করো যে x² + y² - 2x - 1 = 0 বৃত্তের একটি স্পর্শক x + y + 1 = 0। অর্থাৎ এই যে বৃত্তটা দেওয়া আছে বৃত্তের সমীকরণ, এই বৃত্তের একটি স্পর্শকের সমীকরণ হবে কি x + y + 1, এটি প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে জানবো যে কিভাবে অঙ্কটা করব এবং একটা রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার সাধারণ যে ধারণা সেটা কি। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব উক্ত বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। আর এই ধারণাকে ব্যবহার করেই আমরা এই অঙ্কটির সমাধান করব। প্রদত্ত বৃত্তের সমীকরণ হলো x² + y² - 2x - 1 = 0। একটু আগেই আমি বললাম যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তাহলে এই যে বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, তারপরে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব। তা আমরা অগ্রসর হই। এই বৃত্তকে যদি বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি, বৃত্তের সাধারণ সমীকরণ কি বলতে পারো? বৃত্তের সাধারণ সমীকরণ কি? বৃত্তের সাধারণ সমীকরণ হলো x² + y² + 2gx + 2fy + c = 0। তো এই যে সমীকরণটা দেওয়া আছে আমাদের, এই সমীকরণকে আমরা কি করব? এই সমীকরণের সাথে তুলনা করব। তুলনা করলে আমাদের কি হয়? 2g সমান কত? এই যে that 2g সমান হবে -2, তাহলে g = -1। আর 2f সমান কত? যেহেতু এখানে y নাই, এখানে y এর সহগ হচ্ছে 2f, যেহেতু এখানে y নাই তাহলে 2f = হবে 0, তাহলে f ও পাই 0। এবং c = কত? that c = এখানে আছে -1, তাহলে c = -1। তো আমরা তো জানি যে এই যে বৃত্ত, এই বৃত্তের অর্থাৎ এই সাধারণ বৃত্তের সাধারণ সমীকরণ এটা, তাহলে কেন্দ্র কত? -g - a, তাহলে ইকুয়াল টু কত হয়? g এর মান আছে -1, তাহলে -g সমান কত হবে? 1, এজন্য 1। আর f হচ্ছে 0, এজন্য বৃত্তের কেন্দ্র হলো 1, 0। এবং ব্যাসার্ধ কত? এই যে বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, এই বৃত্তের ব্যাসার্ধ হলো √g² + f² - c। তাহলে এখানে আমরা gf c এর মান বসাই। c এর মান হলো -1 প্লাস f এর মান হচ্ছে 0 স্কয়ার মাইনাস c এর মান হচ্ছে -1। তো এটি সরল করলে কত হয়? এটা 1 হয়ে যায়, এটা 0, এটা 1।
-1 আছে +1, 1 আর 1 কত 2, তাহলে স্কয়ার রুট অফ 2 হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন লক্ষ্য করো, এটা যদি বৃত্ত হয়, এই বৃত্তের কেন্দ্র হলো সি, তো সি কত 10, এই জন্য লেখা হলো 10। এবং বৃত্তের একটা স্পর্শক যেটি সমীকরণ দেওয়া আছে কি x + y + 1 = 0, আমরা লিখলাম এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কি। এখনো স্পর্শক হয় নাই এই রেখাটা x + y + 1 = 0। এখন এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দেওয়া আছে √2, আমরা কি করব, এই সি বিন্দু থেকে এই রেখার অর্থাৎ 10 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব। তো বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা স্পর্শকের লম্ব দূরত্ব বের করি, অর্থাৎ এই রেখাটা লম্ব দূরত্ব কত, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এখানে x1 y1 একটি বিন্দু, আর একটি রেখা হলো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো এই x1 y1 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কত হবে, লম্ব দূরত্ব হবে মডুলাস ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা দূরত্ব বের করব। তাহলে এখানে আমাদের বিন্দু আছে কি 10, আর রেখাটার সমীকরণ কি x + y + 1, তাহলে মডুলাস এটি কি হলো, এটি হয়ে গেল x এর পরিবর্তে আমরা বসাবো x1, x1 কত আছে আমাদের, x1 আছে হলো 1, এই জন্য লিখলাম 1 প্লাস y এর পরিবর্তে কত বসাবো 0, মাইনাস মাইনাস না প্লাস, এখানে প্লাস আছে প্লাস, c এর মান কত 1 ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, এগুলো আমরা বসালাম। বসালে কি হয় আমাদের, এটি আসলো। এটি সরল করো, সরল করলে কত হবে, তাহলে 1 + 1 2 মডুলাস অফ 2/1 স্কয়ার প্লাস 1 স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার রুট অফ 2, মডুলাস অফ 2 সমান 2। এখন এই √2 দিয়ে 2 কে ভাগ করলে হয় √2। এখন আমরা কি দেখলাম যে এটি ছিল আমাদের ব্যাসার্ধ √2, আর বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব কত হলো √2। অতএব আমরা লিখতে পারি যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ। অতএব এই রেখাটা x + y + 1 = 0 রেখাটি বৃত্তের একটি স্পর্শক, এটি প্রমাণিত হয়ে গেল। এই ধরনের আমি আরেকটি অঙ্ক করব। আরেকটি অঙ্ক এরকম, দেখো, দেখাও যে x² + y² - 10x - 16y + 64 = 0 বৃত্তটিকে 3x - 4y - 8 = 0 রেখাটি স্পর্শ করে। এবং এর সাথে সাথে আরো কি বের করতে বললো, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ স্পর্শ বিন্দু নির্ণয় করো। তো প্রথম অংশটা একই রকম, আমাদের কি হবে, প্রদত্ত বৃত্তের সমীকরণ, আমরা এটাকে ওই বৃত্তের সাধারণ, আর এই রেখাটা হলো দেওয়া আছে, এই রেখাটা হলো এটা। তো এখন বৃত্তের সমীকরণ থেকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে যদি তুলনা করি, তাহলে 2g = পাবো -10 এবং g = -5, 2f = -16, অতএব f = -8, আর c কত 64। তাহলে বৃত্তের কেন্দ্র কত -g - f = এই যে g ছিল -5, অতএব -g সমান হয়ে গেল 5, f সমান -8, অতএব -f সমান 8, এজন্য বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 5, এবং ব্যাসার্ধ কত √g² + f² - c, এখানে g এর মান, f এর মান এবং c এর মান বসাও, বসালে কি আসলো -5² প্লাস -8² - c হচ্ছে 64। এখন এটিকে আর সরল করো, কত হয় 25 + 64 - 64, তখন 64 ক্যান্সেল, থাকলো কি 5, অতএব বৃত্তের ব্যাসার্ধ হলো 5। এবারে
এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব বের করব। এটাকে আমরা স্পর্শক এখনই না বলে আমরা বলি এই রেখাটা। যদি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ 5 এর সমান হয়, তখনই আমরা বলবো যে এই রেখাটাই বৃত্তের একটি স্পর্শক। এবং সেটা করার জন্য আমরা কি করি, আমরা লিখি যে বৃত্তের কেন্দ্র থেকে এখানে তোমরা স্পর্শক না বলে বলো রেখাটির দূরত্ব। তাহলে আগের অঙ্কটাও তাই, রেখাটির দূরত্ব ইকুয়াল টু কি হবে, এই যে এই বিন্দুতে এই রেখার দূরত্ব, অর্থাৎ এক্স এর পরিবর্তে 5 বসালাম, -4 ইন্টু y এর পরিবর্তে 8 বসালাম, মাইনাস সি ছিল কত আমাদের, এই যে সি ছিল -8 অর্থাৎ এই সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা কি করব, মডুলাসের মধ্যে এক্স এর পরিবর্তে 5 এবং y এর পরিবর্তে 8 বসাবো, আর নিচে এক্স এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এটি সরল করে আমরা পেলাম কত, 3 × 5 15, -4 8 32, -8 নিচে 3 স্কয়ার সমান 9 প্লাস -4 স্কয়ার সমান 16 ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো এই যে -34 আর -8 হলো -40 থেকে যদি তুমি এই যে +5 যোগ করো, -40 সাথে 15 যোগ করলে -25 হয়। এখন এটার মডুলাস উঠে দিলে হয় 25, নিচে এটাকে স্কয়ার রুট করলে 5, ও 25 কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 বা 5। তাহলে দেখা গেল যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কি হচ্ছে, রেখাটির লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ। অতএব এই রেখাটা বৃত্তের একটি স্পর্শক প্রমাণিত হলো। কিন্তু এখানে আরেকটু প্রশ্ন ছিল, কি স্পর্শ বিন্দু নির্ণয় করো, বৃত্তের স্পর্শ বিন্দু নির্ণয় করো। অর্থাৎ এই যে বৃত্তটা, এই যে এই বিন্দুতে যে বৃত্তটি স্পর্শ করলো, এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা পরবর্তী স্লাইডে এটি করে দেখাবো। কি হলো স্পর্শ বিন্দু নির্ণয় করার জন্য আমরা এই বৃত্তটা আবার লিখলাম। এখানে এই হলো রেখাটার সমীকরণ, অর্থাৎ স্পর্শকের সমীকরণ, আর এটা হলো বৃত্তের চিত্র যার কেন্দ্র হলো 5 এ। এখন বহুবিধ ভাবে করা যেতে পারে, যে বৃত্তের সমীকরণে এখান থেকে এক্স এর মান বা ওয়াই এর মান ওই বৃত্তের সমীকরণে বসালে একটির মান বের হবে এক্স, এবং সেটা আবার এখানে বসালে আরেকটির মান হবে। অর্থাৎ এই দুটা সমাধান করে, বৃত্তের সমীকরণ আর স্পর্শকের সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করে আমরা এই স্পর্শ বিন্দু বের করতে পারি। সেটি একটি একটু বড় পদ্ধতি হবে, জটিল হবে। তার চেয়ে সহজ হবে, দেখো এই যে অবিলম্ব, যেটা কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে লম্ব টানলাম সেটা, আর এই স্পর্শক দুটার যদি আমরা ছেদ বিন্দু বের করতে পারি তাহলেও স্পর্শ বিন্দু হবে। এখন এখানে স্পর্শকের সমীকরণ আছে 3x - 4y - 8 = 0, কিন্তু এই যে অবিলম্বের সমীকরণ নাই। তো অবিলম্বটা কি হবে, এই রেখার উপরে লম্ব হবে। এই জন্য আমরা বলি যে স্পর্শকের সমীকরণ তো দেওয়া আছে কি 3x - 4y - 8 = 0, এটাকে 2 নম্বর সমীকরণ হিসেবে আমরা চিন্তা করলাম। এখন ধরি অবিলম্বের সমীকরণ কি হবে, অর্থাৎ এই রেখার উপর লম্বের সমীকরণ। তোমাদের নিশ্চয়ই মনে আছে কি হবে, এই y এর সাথে যে সংখ্যাটা যাবে সেটা যাবে x এর সাথে, আর x এর সাথে সংখ্যাটা আসবে y এর সাথে, y এর সামনে, এবং এখানে মাইনাস আছে, প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হয়, আর কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে k হয়। এই জন্য আমরা লিখলাম 4x + 3y + k = 0। এটি 3 নম্বর সমীকরণ। এখন এই k এর মান আমরা জানি না, k এর মান বের করার জন্য আমরা বলবো কি, এই 3 নং রেখাটি কি করবে, এই যে C58 বিন্দু দিয়ে যায়। 3 নং রেখাটি বৃত্তের কেন্দ্র C58 দিয়ে যাবে বা বিন্দু গামী। তাহলে এই সমীকরণে আমরা x এর পরিবর্তে 5 এবং y এর পরিবর্তে 8 বসিয়ে k এর মান বের করব। তো x × 5
4 into 5 plus 3 into 8 plus k equal to 0, বা 20 plus 24 plus k equal to 0, বা k equal to কত -44। এখন k এর মান যদি আমরা এই 3 নং এ বসাই তাহলে কি হবে 4x plus 3y minus 44 equal to 0। এটাকে নাম দিলাম আমরা 4 নাম্বার। এখন আমরা এই সমীকরণ পেলাম এটা, আর এটার সমীকরণ পেলাম এটা। তাহলে এখন এই যে 3 এবং 4 এই দুটাকে সমাধান করে আমরা x এবং y এর যে মান পাবো তাদের নিয়ে যে বিন্দু হবে সেটাই হচ্ছে স্পর্শ বিন্দু। এখন আমরা 3 এবং 4 সমাধান করি, আমি এটিও পরবর্তী স্লাইডে দেখাবো। দেখানোর জন্য আমরা 2 এবং 4 নং সমীকরণ আবার লিখলাম। এখন আমরা এই 2 এবং 4 কে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করি। বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করলে কি হবে, প্রথমে x লিখলাম, x লেখার পরে প্রথমে এই দিকে গুণন, এই যে -4 into -44, দেন ফর্মুলা মাইনাস, তারপরে এদিকে গুণন 3 into -8 ইকুয়াল টু y লিখলাম, y বাই প্রথমে এদিকে গুণন -4 into 4 into -8 এদিকে গুণন করলাম, দেন ফর্মুলা মাইনাস, তারপরে এদিকে গুণন করব কত 3 into -44 ইকুয়াল টু এটি বাদ। এখন এদিকে 3 into 3 minus 4 into -4, এটা হয়ে গেল। এখন এটাকে আবার সরল করি, কি হবে x বাই এটি -7 এসে প্লাস 4 দিয়ে 44 কে গুণন করলে হয় 176, এটি -7 এসে প্লাস 3 8 24 ইকুয়াল টু y বাই এটা গুণন করলে -34, আর এই -7 এসে প্লাস 3 দিয়ে 44 কে গুণন করলে হয় 132, আর তো সহজ 3 3 9 প্লাস 4 4 16। এখান থেকে আমরা পাই উপরে যা আছে তাই 176 আর 24 200, y বাই 132 থেকে 32 বাদ দিলে 100, আর 9 8 16 25। এখন উভয় এই যে এই ধাপটার উভয় পক্ষকে আমরা 25 দ্বারা গুণন করি। 25 দ্বারা গুণন করা মানে এই 200 কে 25 দ্বারা ভাগ করলে হয় 8, এটাকে ভাগ করলে হবে 4, এটা হয়ে যাবে 1। সুতরাং আমাদের x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 8, y ইকুয়াল টু 4। সুতরাং নির্ণয় স্পর্শ বিন্দু 8 4, আর এটাই আমাদের বের করতে বলা হয়েছিল, আমরা বের করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক 3x plus by minus 1 equal to 0 রেখাটি x square plus y square minus 8x minus 2y plus 4 equal to 0 বৃত্তকে স্পর্শ করে, তাহলে b এর মান নির্ণয় করো। এখানে বলেই দেওয়া হলো যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। তাহলে কি হবে, এই রেখা থেকে এই বৃত্তের কেন্দ্রের দূরত্ব, বা এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব এই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আর এই শর্ত প্রয়োগ করেই আমরা বি এর মান নির্ণয় করতে পারব। যেহেতু এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কথা বলা হলো, অতএব এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করি। তো বৃত্তের সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে আমরা পাচ্ছি 2g ইকুয়াল টু -8, g ইকুয়াল টু -4, 2f ইকুয়াল টু -2, তাহলে f ইকুয়াল টু -1, আর c ইকুয়াল টু কত 4। তো বৃত্তের কেন্দ্র -g -f ইকুয়াল টু কি হবে, এই যে মাইনাস আছে এজন্য প্লাস হয়ে গেল 4, আর এটাও মাইনাস আছে তাহলে -f সমান হলো 1। অতএব বৃত্তের কেন্দ্র হচ্ছে 4 1, আর ব্যাসার্ধ হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তাহলে তো তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। হ্যাঁ, তো এখানে আমি শুধু বলে দিতে পারি যে এই জি এফ এবং সির মান বসাও, মান বসে সরল করো, সরল করলে কত আসবে, ব্যাসার্ধ আসবে √13। এখন এই কেন্দ্র থেকে কি করব আমরা, এটি তো ছিল আমাদের স্পর্শকের সমীকরণ। তো এইটা হলো বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়েছি 4 1, আর স্পর্শক হলো এটা, যার সমীকরণ হচ্ছে কত, যার সমীকরণ হলো 3x plus by minus 1 equal to 0।
এখন এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব আমরা লিখবো ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত বৃত্তের? ব্যাসার্ধ পেয়েছি আমরা কত, √13। এখানে এই ব্যাসার্ধ যদি লিখতে চাই আমরা, তাহলে এখানে √13 লিখতে হবে, √13 এটি হবে ব্যাসার্ধ। আমার এখানে ভুল লেখা। তাহলে আমরা লিখি যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব মডুলাস অফ, এখানে x এর পরিবর্তে বসাবো কত 4 আর y এর পরিবর্তে 1 বসিয়ে আমরা পেলাম কি মডুলাস অফ 3 × 4 + b × 1 - 1 ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার ইকুয়াল টু, এটি সরল করো, এটি হচ্ছে b, 3 × 4 = 12 থেকে 1 বাদ দিলে 11, এজন্য b + 11, নিচে হচ্ছে 9 + b স্কয়ার। এখন এটি সমান কত হবে? √13 হবে। শর্ত মতে d √13। এখন উভয় পক্ষকে বর্গ করো, বর্গ করে এটা পেলাম। এখন প্রথমে এদিকে গুণন করো, পরে এদিকে গুণন করো। যেহেতু তোমরা জানো যে এর নিচে কত থাকে 1, কাজে আমরা প্রথমে এদিকে গুণন করলাম, দেন এইদিকে গুণন করলাম, গুণন করে এটা পেলাম। এটা পাওয়ার পরে তারপরে কি হবে? আরো সরল করো, তাহলে এটি দিয়ে গুণন করলে 13b স্কয়ার প্লাস 3 9 13 হচ্ছে 117 ইকুয়াল টু b স্কয়ার প্লাস 11 × 2 = 22 b প্লাস 11 b স্কয়ার করলে হয় 121 বা 12b স্কয়ার। এই 22b কে বাম পাশে নিয়ে আসে আমাদের এখানে একটা b হবে, এটা লেখা হয় 22b, আর 121 কে বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস, তার থেকে যদি আমরা 117 বাদ দিই তাহলে থাকে -4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 6b স্কয়ার - 11b - 2 = 0। এখন আমরা মিডল টার্মে উৎপাদক করি, উৎপাদক করলে এই যে কত হবে? 6 × 2 = 12, তাহলে 11 কে দুইটা ভাঙাইতে হবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে একটা এখানে প্লাস হবে, একটা মাইনাস হবে। যেহেতু 11b আছে মাইনাস, এজন্য বড়টাই মাইনাস হবে, -12b + b - 2 = 0। এখন এখান থেকে 6b কমন নিলে হচ্ছে b - 2 প্লাস এখান থেকে 1 কমন নিলে আমাদের কি হচ্ছে b - 2, তো তাহলে কি হলো? b - 2 × 6b + 1 = 0। তাহলে হয় কি হবে? এই b - 2 = 0 অথবা 6b + 1 = 0। এখান থেকে আমরা পাচ্ছি b = 2 এবং b = -1/6, আর এই দুটোই হচ্ছে আমাদের নির্ণেয় b এর মান। আর একটি অঙ্ক করে আমি আজকের ক্লাস শেষ করব। অঙ্কটি হলো 11 নাম্বার। দেখাও যে lx + my = 1 রেখাটি দুইবার লেখা হয়েছে x² + y² - 2ax = 0 বৃত্তকে স্পর্শ করবে যদি a² × m² + 2al = 1 হয়। আবারও বলছি, দেখাও যে lx + my = 1 রেখাটি x² + y² - 2ax = 0 বৃত্তকে স্পর্শ করবে যদি a² m² + 2al = 1 হয়। তাহলে কি হলো? আগের অঙ্কের মতোই যে এই রেখাটা এই বৃত্তের স্পর্শ, তাহলে এই রেখা থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, আর তা প্রয়োগ করে আমরা এইটা প্রমাণিত করার চেষ্টা করব। তো আমরা লিখলাম যে প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 2ax = 0, এটাকে যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে 2g = -2a, a = -a। যেহেতু f নাই, সরি y নাই, কাজে 2f = 0 বা f = 0। এখানে কনস্ট্যান্ট টার্ম নাই, এর জন্য c = কত হবে? 0। অতএব বৃত্তের কেন্দ্র -g - f = কত হবে? a 0, এবং ব্যাসার্ধ √, এখানে প্রয়োজন বোধে তোমরা এর আগে একটা ধাপ লিখে নিবা যে √g² প্লাস f² - c। যদি না লিখে ডাইরেক্ট লেখাইতে পারো তাহলেও হবে, লিখতে পারো তাহলেও হবে। তো আমরা এখানে g f c এর মান বসিয়েছি, বসিয়ে এটা পেলাম। অতএব
বৃত্তের ব্যাসার্ধ কত হলো √a²=a। এখন আমরা কি করব, বৃত্তর চিত্র যদি আঁকি আমরা, তাহলে কি হবে? স্পর্শকের সমীকরণ হচ্ছে lx + my = 1, যাকে আমরা লিখতে পারি lx + my - 1 = 0। এখন যদি এটি যদি বৃত্তের সমীকরণ হয় আর তার কেন্দ্র হবে a0, স্পর্শকের সমীকরণ হচ্ছে ax + my - 1 = 0, 1 = 0। এখন কেন্দ্র থেকে এই দূরত্ব ব্যাসার্ধের সমান। আমাদেরকে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব মডুলাস। মডুলাস কি হবে? এই যে এখানে x এর পরিবর্তে a, y এর পরিবর্তে 0 বসাবো, তাই বসালাম যে l × 0 + m × 0 - 1 / x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, অর্থাৎ l² + m² l - 1 / √al² + m²। এখন এইটি কি হবে? এই দূরত্বটাই ব্যাসার্ধ এর সমান, অর্থাৎ শর্তানুসারে কি লিখতে পারি? এটি a। এখন উভয় পক্ষকে বর্গ করো, বর্গ করলে l - 1² / l² + m² = a²। এখন আর গুণন করি, প্রথমে কি করি? এই দিকে গুণন করি, কত হয়? a² × l² + m² = l - 1² বা এটাতে গুণন করে দিলাম a² l² প্লাস a² m²। এটি a - b² সূত্র করলে a² l² - 2al + 1। তখন এই m² a² l² আর a² l² দুই পক্ষ থেকে কাটা যাবে। কাটা গেলে কি হবে? থাকলো কি আমাদের a² m²। এটা আমি বাম পক্ষে নিয়ে গেলাম, কত? 2al = 1। আর এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, অতএব প্রমাণিত হয়ে গেল। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।